আসসালামু আলাইকুম গাইজ, আমি আছি আবিদ বেনাপোল টিভির পক্ষ থেকে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টা আপনাদের না জানলে অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন। অনেকেই কিন্তু এখন আপনারা যে মেডিকেল ভিসাটা নেওয়ার জন্য আবেদন করছেন, সো অনেক ক্ষেত্রে আপনারা দেখা যায় এক মেডিকেল থেকে আপনারা সার্টিফিকেট নিলেন, অর্থাৎ এক মেডিকেল থেকে আপনি এক মেডিকেলে যাওয়ার জন্য আপনি ভিসা করছেন। যদি আপনি অন্য মেডিকেলে যান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি পড়তে পারেন মহা বড় বিপদে। সো এই বিষয়টা আমরা জানতে পেরেছি ইন্ডিয়ান যে হাই কমিশন রয়েছে, যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। এবং আমি আমার এখানে ডিসপ্লের ওপরে দিয়ে রাখছি, আপনারা চাইলে এটা পড়ে বুঝে নিতে পারেন, কোনো ধরনের সমস্যা নাই। এই বিষয়টা যখন আমি দেখেছি সাথে সাথে আমি মনে করলাম যে আমার অডিয়েন্সকে জানানো উচিত, কারণ আমার অডিয়েন্সটা এখন প্রচুর পরিমাণ লোক যারা অলরেডি মেডিকেল ভিসার জন্য পাগল হয়ে আছে, এবং মেডিকেল ভিসাটা হয়তো বা তারা পেয়েও যাবে। তো মেডিকেল ভিসা যখন আপনি এক জায়গা থেকে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, যদি আপনি অন্য জায়গায় যান, সেই ক্ষেত্রে ডিরেক্টলি হাই কমিশন থেকে ওখানে লিখিত বলা হয়েছে যে আপনি কিন্তু পরবর্তীতে আপনার এমনও হতে পারে ইন্ডিয়াতে যাওয়ার বিঘ্ন ঘটতে পারে, অর্থাৎ আপনি হয়তো বা নেক্সট টাইম আর ইন্ডিয়াতে নাও ঢুকতে পারেন, অর্থাৎ নাও ঢুকতে দিতে পারে আপনাকে, এই শুধুমাত্র এক জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে। তো আপনি সবসময় চেষ্টা করবেন আপনারা লিগ্যাল থাকার, কারণ আমি কিন্তু আপনাদেরকে নিউজগুলো বলে দিচ্ছি বা আগে থেকে জানিয়ে দিচ্ছি, তারপরেও যদি আপনারা এই ভুলগুলো করেন সেক্ষেত্রে তো আসলে দায়বদ্ধতা আমার না। বা আপনারা এটা বলেন যে আপনারা কি আমাকে কেউ কোনো টাকা দিচ্ছেন, আসলে কেউ কোনো টাকা দিচ্ছেন না, সো আপনাদের ভালোবাসা আমাকে দিচ্ছেন, যার কারণে আমি কিন্তু আপনাদেরকে নিউজগুলো বলছি। তো তার আগে একটা বিষয় বলে রাখি, আমাদের ছোট্ট চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যখন আমি ভিডিও আপলোড করি সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং আপনি নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আপনার ওই কমেন্টটা নিয়ে আমরা ডিসপ্লের ওপরে শো করিয়ে রেখে ভিডিও তৈরি করব। সো চলুন বেশি কথা না বলি, আবার চলে যাই মূল ভিডিওর দিকে। তো যখনই আপনারা এই ইন্ডিয়ান ভিসা অর্থাৎ মেডিকেল ভিসার জন্য আবেদনের ক্ষেত্রে অনেক বিঘ্ন ঘটছে, এটা আমি জানতে পেরেছি। আমার এক যে সাবস্ক্রাইবার রয়েছে সে আমাকে ফোন দিয়েছে যে ভাই আমি তো দীর্ঘ 15 থেকে 20 দিন যাবত ট্রাই করতেছি, কিন্তু আমি কিন্তু এটা করতে পারছি না, আমি ভিসাটা করার কোনো সুযোগই পাচ্ছি না। সো আপনি একটু বলে দিতে পারবেন যে কোন টাইমে আমরা যদি ট্রাই করি তাহলে আমরা সিরিয়ালটা পেতে পারি। আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি যে আপনারা ট্রাই করবেন সবসময় যে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার জন্য বা হচ্ছে সিরিয়ালটা নেওয়ার জন্য 6টা থেকে বা 6টার পর থেকে ট্রাই করবেন, কারণ 6টার পর থেকে যদি আপনি ট্রাই করেন আর আপনি যদি পেমেন্ট সিস্টেমটা পেয়ে যান তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ভিসাটা লাগাইতে পারবেন। তো আমি আবারও বলে রাখি, আপনারা এক জায়গা থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু অন্য ডক্টর বা অন্য হসপিটালে যেতে পারবেন না। যদি যান, যদি কোনোভাবে তারা বুঝে ফেলে তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেবে ইন্ডিয়া থেকেই। এমনও হতে পারে আপনি আর দ্বিতীয়বার ইন্ডিয়াতে যেতে নাও পারেন, মানে যেতে দিতে আপনাকে নাও পারে তারা। সো এই বিষয়টা আমি কিন্তু দেখে আমার মাথাটা পুরো ঘোলাই গেছে, কারণ যে আমার সাবস্ক্রাইবাররা বা আমার অডিয়েন্স যারা রয়েছে তারা যদি এই বিষয়টা না জানতে পারে আর যদি এই ভুলটা তারাও করে ফেলে তো সেই ক্ষেত্রে তারা অনেক বড় বিপদে পড়তে পারে। তো আমি চেষ্টা করলাম যে যতটুকু পারি বা যতটুকু বোঝানোর এই ভিডিওর মাধ্যমেই বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে। আশা করি আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একান্তই কোনো ধরনের দরকার থাকে, আমার হোয়াটসঅ্যাপ অলরেডি গ্রুপের লিঙ্কও আছে এবং আমার পার্সোনাল নাম্বারও দেওয়া আছে, চাইলে আমাকে ডিরেক্টলি ফোন করে বিস্তারিত জানতে পারেন। সো কোনো ধরনের সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।